কুরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত ঈমানদার মুমিনদেরকে সম্বোধন করে বলতেছেন, ও দুনিয়ার ঈমানদার মুমিনেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। মুসলমান বন্ধুগণ, খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা বান্দাকে কোনো কাজের ব্যাপারে হুকুম করবেন এতটুকুই তো যথেষ্ট ছিল। তারপরেও কেন আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন? এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ববর্তীদের কথা স্মরণ করিয়ে দিলেন, যাতে করে ওই কাজটা করার ব্যাপারে আমরা উৎসাহ উদ্দীপনা পাই। কথা বলেন ঠিক কিনা? সময় যেহেতু সংক্ষেপ, এজন্য আমি একেবারে ব্যাখ্যা ছাড়া আলোচনা করার জন্য চেষ্টা করব। খুব ভালো করে বুঝবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করেছি, যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে, পূর্বপুরুষদের উপরেও আমি আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছিলাম। আমি আল্লাহ তাআলা কেন তোমাদের উপর 1 মাস ব্যাপী রোজাকে ফরজ করলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এ কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। 1 মাস ব্যাপী আল্লাহ তাআলা আমাদের উপরে রোজাকে ফরজ করলেন। উদ্দেশ্য বান্দাকে কষ্ট দিবেন এ কারণে নয়, বান্দাকে 1 মাস না খাইয়ে কষ্ট দিবেন আল্লাহ তাআলার উদ্দেশ্য এটা না, বরং আল্লাহ তাআলা উদ্দেশ্য সম্পর্কে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এ কারণেই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, তার মানে বোঝা গেল তাকওয়া এমন একটা জিনিস যেটা আল্লাহর কাছে অত্যন্ত দামি। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা জিনিস যেই তাকওয়া ছাড়া আল্লাহ তাআলার কাছে বান্দার কোনো প্রকার ইবাদত বন্দেগী কবুল হয় না। তাকওয়া বলা হয় আল্লাহর ভয়, দিলের মধ্যে আল্লাহর ভয়কে এমনভাবে জায়গা দেওয়া, যেই ভয় আমার দিলের মধ্যে থাকলে আমি কখনো কোনো অপরাধ করতে পারবো না, গুনাহের কাজ করতে পারবো না। যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন কথা বলবে আল্লাহর জন্যই কথা বলবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন চুপ থাকবে আল্লাহর জন্যই চুপ থাকবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা যখন কোনো লেখালেখি করবে আল্লাহর জন্যই লিখবে। কথা বলেন ঠিক কিনা? যার দিলের মধ্যে তাকওয়া থাকবে, ওই মানুষটা কখনো ওজনে কম দিতে পারবে না। যার দিলের মধ্যে আল্লাহর ভয় থাকবে, তাকওয়া থাকবে, ওই মানুষটা রাতের অন্ধকারে ঘরের মধ্যে দরজা জানালা বন্ধ করে গুনাহ করার সুযোগ আছে, কিন্তু সে চিন্তা করবে দুনিয়ার কোনো মানুষ না দেখুক, আমার মালিক তো আমাকে দেখে। যার দিলের মধ্যে আল্লাহর ভয়, সে কখনো রাতের অন্ধকারে অতি গোপনেও গুনাহের মধ্যে লিপ্ত হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? তাকওয়া এমন একটা জিনিস, যেই তাকওয়া ছাড়া বান্দার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ আমার নামাজের উদ্দেশ্য যদি হয় মানুষ দেখানো, আল্লাহর ভয়ে যদি আমার নামাজ আদায়ের মধ্যে না থাকে, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? আমার হজ যদি হয় মানুষ আমাকে হাজী সাহেব বলবে, রাস্তায় দেখা হলে লম্বা লম্বা সালাম পাওয়া যাবে, এই উদ্দেশ্যে যদি আমার হজ হয়, বুঝতে হবে আমার হজের মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহর সন্তুষ্টি অর্জন নাই, তাকওয়া নাই, তাহলে ওই হজ আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, এ কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে চান, বান্দারে 1 মাস যাবত তোকে না খাইয়ে রাখলাম,
1 মাস যাবত তোকে স্ত্রী সহবাস থেকে বিরত রাখলাম, আমি আল্লাহর উদ্দেশ্য তোকে কষ্ট দেওয়া না, বরং তুই এই ত্যাগের মাধ্যমে আত্মশুদ্ধি করবি, তুই দিলের মধ্যে আমি আল্লাহর ভয়কে জায়গা দিবি। আর যখন তুই পরিপূর্ণরূপে তোর দিলের মধ্যে আল্লাহর ভয়কে জায়গা দিতে পারবি, তাকওয়া অর্জন করতে পারবি, পৃথিবীর সমস্ত অপরাধ কাজ থেকে তুই বিরত থাকতে পারবি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাআল্লাকুম তাত্তাকুন, বান্দারে এই যে 1 মাস ব্যাপী রোজা আমি তোর উপরে ফরজ করলাম, কেন ফরজ করেছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তুই মুত্তাকি হতে পারিস, তাকওয়া অর্জন করতে পারিস। কারণ তাকওয়া ছাড়া বান্দা তোর কোনো কিছুর দাম আমি আল্লাহর কাছে নাই। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই বিষয় নিয়ে যদি আমি আলোচনা করতে যাই তাহলে পুরা সময়টা আমাকে এই বিষয় নিয়ে আলোচনা করলেও শেষ হবে না। কথা বলেন ঠিক কিনা?